আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, বিষয় হচ্ছে ইংরেজি। মূল্যায়নের তারিখ হচ্ছে 23/11/2023 এবং সর্বপ্রথম তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমার নাম লিখতে হবে, শ্রেণী দিতে হবে, যদি শাখা থাকে তাহলে শাখা লিখতে হবে এবং রোল বা আইডি লিখতে হবে। তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি চ্যানেলটিকে কি করবে, শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো সবার আগে পৌঁছায়। এবং তো সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তুমি চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে মূল আলোচনার বিষয়ে চলে যাই। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে ডে 3, অর্থাৎ এখানে হচ্ছে এই যে 80 মিনিট থাকবে ফর কনজিকিউটিভ ক্লাসেস এবং সেশন কত 5 এবং হচ্ছে এখানে কত থাকবে, মোট 80 মিনিট থাকবে। তাহলে ইন দিস সেশন the teacher will ask the students to, তার মানে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি জিজ্ঞাসা করতে পারে যে ওয়ার্কিং গ্রুপস অফ 4 or 5, অর্থাৎ তোমরা 4 থেকে 5 জন করে একটা করে গ্রুপে কি করো, ভাগ হয়ে এবং কাজ করো। টেক নোটস ফর ফার্দার ইউজ, এবং এই যে নোট খাতা ব্যবহার করো আবার পুনরায় ব্যবহারের জন্য। গো থ্রু দ্য কমপ্লিট কমিক স্ট্রিপ ইন টাস্ক 3 এগেইন, অর্থাৎ তুমি যে কাজ 3 তে যে কমিক স্ট্রিপটা করেছিলে সেটা আবারও কি করতে বলতেছে, কমপ্লিট করতে বলতেছে। Identify the theme, character, settings and plot of the comic strip, অর্থাৎ তুমি যে কমিক স্ট্রিপটা নিবা সেটার হচ্ছে থিম, ক্যারেক্টার, সেটিংস এবং প্লট কি করতে বলতেছে, আইডেন্টিফাই বা নির্দিষ্ট করতে বলতেছে। ইমাজিন এ স্টোরি লাইন ইউজিং দিস থিম, এবং এই থিমের জন্য একটা কি করতে হবে, একটা স্টোরি লাইন কি করতে হবে, কল্পনা করতে হবে। and character, settings and plot of the comic strip. Imagine 2 or 3 characters that you may need for your story line, অর্থাৎ তুমি যে স্টোরি লাইনটি কল্পনা করবে সেখানে অবশ্যই মিনিমাম 2 থেকে 3 জন কি থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে বা চরিত্র থাকতে হবে। তাহলে চুজ নেম ফর ইচ ক্যারেক্টার অ্যান্ড থিঙ্ক হাউ দিস ক্যারেক্টার্স আর রিলেটেড টু ইচ আদার, এবং তোমাকে এই যে কি করতে হবে, এই যে ক্যারেক্টারগুলো তোমার হচ্ছে নাম পছন্দ করতে হবে এবং অ্যান্ড think how these characters are related to each other, এবং ওই ক্যারেক্টারগুলো তাদের মধ্যে সম্পর্ক কি, একে অপরের সাথে সম্পর্ক কি। discuss and write the dialogue the characters will tell to each other, এবং তোমাকে একটা সংলাপ তৈরি করতে হবে যেখানে এই চরিত্রগুলো একে অপরের সাথে কি করবে, কথা বলবে। arrange the dialogues with the plot of their story, এবং কি করতে হবে, তোমাকে ওই ডায়লগে তুমি যে ডায়লগটা লিখছো তার উপরে একটা কি করতে হবে, একটা স্টোরি লিখতে হবে। and decide the end part of their story, এবং এই স্টোরির শেষের পার্টে তোমাকে কি কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, কি নিতে হবে, যে decide a title for their story, অর্থাৎ তুমি এই স্টোরি যে নিছো তো এই স্টোরিটার তোমার যে টাইটেল কি হবে বা শিরোনাম কি হবে। চেক on every detail of the story, এবং তোমাকে ওই স্টোরি, তোমার যে স্টোরিটা তুমি কল্পনা করতেছো সেই স্টোরির সকল ডিটেইল তোমাকে কি করতে হবে, চেক করতে হবে। ফাইনালি act out the conversation in front of the class, এবং সবশেষে তোমাদের কি করতে হবে, তোমাদের ক্লাসের সামনে গিয়ে এই কনভারসেশনটা কি করতে হবে। তারপরে এখানে বলা ছিল যে টেক এ 10 মিনিট ব্রেক, অর্থাৎ 80 মিনিটের পরে তোমাকে আবার 10 মিনিট ব্রেক করতে হবে বা বিরতি নিতে হবে, এবং দেন হচ্ছে টাস্ক 6 অর্থাৎ কাজ 6 আবার 80 মিনিট থাকবে। তাহলে এইখানে তোমার কি কি ছিল, যে ইন দিস সেশন দি টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু, এবং টিচার স্টুডেন্টকে কি করবে, জিজ্ঞাসা করবে যে ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, তোমরা হচ্ছে এককভাবে বা স্বতন্ত্রভাবে কাজ করো। and the teacher will ensure that the students will not copy any of his her friends answer script, অর্থাৎ টিচার অবশ্যই নিশ্চিত করবেন যে ছাত্রছাত্রীরা যাতে তাদের বন্ধুদের কি করে এই যে অ্যানসার স্ক্রিপ্টটা কখনো কি করতে পারে না, কপি করতে না পারে। and reflect on the story line they have developed in task 5, অর্থাৎ তুমি এই টাস্ক 5 এ যে স্টোরি লাইনটা কি করছো, কল্পনা করছো সেটাকে আবার একটু উন্নত করতে হবে বা আবার নিয়ে আসতে হবে। reflect on the character settings theme of the story they have discussed in সেশন 5, অর্থাৎ তুমি যে সেশন 5 এ যে স্টোরি লাইনটা কল্পনা করেছিলে সেটার ক্যারেক্টার, সেটিংস, থিম আবার তোমার এই স্টোরিতে নিয়ে আসতে হবে। and read the dialogue they have written in task 5, এবং এগেইন তার মানে কি তুমি হচ্ছে টাস্ক 5 এ যে ডায়লগটা তুমি তৈরি করেছিলে সেটাকে আবার পড়তে বলতেছে। write the story using all the features they have decided earlier, edit the grammatical, spelling and punctuation errors and make the final version of your storyline, and write a short note on what center, theme, point of view, plot, setting, character, dialogue
ইউ ফাইন্ড ইন্টারেস্টিং ইন দ্য স্টোরি, অর্থাৎ তুমি যে এই যে স্টোরিটা লিখেছিলা তার একটা আবার একটা শর্ট নোট বা মোরাল থিম লিখতে হবে। অ্যান্ড দেন কি করতে হবে যে ফাইনালি সাবমিট দ্য কপি অফ ইউর গ্রুপ ওয়ার্ক টু দ্য টিচার, এবং তোমাকে কি করতে হবে ফাইনালি এই তোমার গ্রুপ ওয়ার্কের যে কপিটা আছে সেটা তোমার টিচারের কাছে কি করতে হবে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে। তাহলে এইখানে আমরা যে এই যে সংলাপটা ছিল সেগুলো কেমন ছিল, যে শুরুতে যে হাই আই এম সো এক্সাইটেড দ্যাট আই কেম এ বিট আর্লিয়ার, হাউ আর ইউ বাই দ্য ওয়ে। তার মানে এ বলতেছে অর্থাৎ এই যে এর নাম আমি কি দিয়েছি, এর নাম দেওয়া হয়েছে এই যে সুমি। তার মানে সুমি আমার কি বলতেছে, যে সুমি বলতেছে যে হাই আই এম সো এক্সাইটেড দ্যাট যে আই ক্যাম এ বিট আর্লিয়ার, হাউ আর ইউ বাই দ্য ওয়ে, অর্থাৎ আমি খুবই উত্তেজিত যে আমি একটু তাড়াতাড়ি এসেছি এবং হাউ আর ইউ এবং তুমি কেমন আছো এবং কিভাবে এসেছো। তারপরে হচ্ছে এই রাকিব কি বলতেছে যে হাই আই অ্যাম গুড অ্যান্ড এক্সাইটেড টু, এবং আমিও কি আছি ভালো আছি এবং আমিও একটু উত্তেজিত বোধ করতেছি। তারপরে কি বলতেছে, তারপর বলতেছে যে ইট উড বি ফান ফর শিওর, চলো একটু মজা করি, যে লেটস সি দ্য আদার্স রিয়াকশন, এবং অন্যদের কি প্রতিক্রিয়া তা একটু দেখি। যে ইয়েস উই শুড ডু ইট ইচ ইয়ার, এবং এটা আমরা প্রতি বছরই কি করতে পারি, অফকোর্স অবশ্যই, ইটস দ্য বিগিনিং, চলো এটা শুরু করি, লেটস ডু ইট ইচ ইয়ার, এবং এই বছরই আমরা কি করি শুরু করি। তার মানে এইখানে তোমার হচ্ছে দুইটা কি ছিল ফাঁকা ছিল, তার মানে এখানে তুমি হচ্ছে কি লিখতে পারবা, তাহলে তুমি এখানে লিখতে পারবা যে তুমি কোনো হতে পারে সেটা পিকনিক সম্পর্কে, বা হতে পারে কোনো ডিবেটিং পার্টিসিপেটিং এ ডিবেটিং সম্পর্কে, বা হতে পারে কোনো একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে, বা অন্য যে কোনো বিষয় তুমি এখানে একটা কি করতে পারবা যেটা তুমি এই বছর শুরু করতে চাও সেটা লিখবা। তার মানে আমি এখানে আলোচনা করছি যে পিকনিক সম্পর্কে, যেমন ইট ইজ বেটার দ্যাট উই ক্যান অ্যারেঞ্জ ইয়ারলি পিকনিক, অর্থাৎ এটা খুবই ভালো হয় যে আমরা যদি কি করি একটা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করি, ইট গিভস আস লট অফ জয়, এবং যেটা আমাদের কি করবে অনেক আনন্দ দিবে। ইট ইজ বেটার দ্যাট উই ক্যান অ্যারেঞ্জ আর্লিয়ার পিকনিক, ইট গিভস আস এ লট অফ জয়, এবং আমরা যদি কি করি একটা এই যে সেও বলতেছে যে হ্যাঁ আসলে এটা একটা ভালো, এবং আমরা যদি ইয়ারলি একটা পিকনিক অ্যারেঞ্জ করি তাহলে এটা আমাদেরকে অনেক কি করবে আনন্দ দিবে। তাহলে এইবার তারপরে আমাদের কি করতে হবে স্টোরি লাইন, তাহলে স্টোরি লাইনে এখানে কি করতে হবে যে পার্টিসিপেটিং এ ইনভলভ এনজয়েবল পিকনিক, তাহলে এখানে সেটিংস কি থাকবে, হতে পারে তোমার ক্লাসরুম বা অন্য যে কোনো জায়গা হতে পারে, যেমন প্লট ইনভলভ এনজয়েবল পিকনিক, এবং উই ইমাজিন এটা হচ্ছে ভাই টু ক্যারেক্টার্স হবে, এটা হবে আমরা হচ্ছে টু ক্যারেক্টার্স, উই ইমাজিন টু ক্যারেক্টার্স ফর দ্য স্টোরি লাইক অ্যাজ, যেমন হচ্ছে রাকিব আর সুমি এন্ড দে আর ফ্রেন্ডস, অর্থাৎ আমরা হচ্ছে দুইটা ক্যারেক্টার নিছি, তাহলে দুইটা যেহেতু ক্যারেক্টার নিছি এখানে হচ্ছে তোমার কত হবে দুই হবে। তাহলে চলো আমরা এখন এই কি করি যে টাইটেল কি পার্টিসিপেটিং এ ইনভলভ এনজয়েবল পিকনিক এন্ড ডায়লগ রাইটিং, অর্থাৎ আমরা একটা সংলাপ লিখবো। তাহলে কি বলতেছে সুমি, হাই আই এম সো এক্সাইটেড দ্যাট আই কেম এ বিট আর্লিয়ার, হাউ আর ইউ বাই দ্য ওয়ে, এবং সুমি বলতেছে যে আমি খুব উত্তেজিত এবং আমি একটু তাড়াতাড়ি এসেছি, তুমি কেমন আছো এবং কিভাবে এসেছো। রাকিব, হাই আই এম গুড অ্যান্ড এক্সাইটেড টু, আমিও ভালো আছি এবং আমি একটু কিছুটা উত্তেজিত বোধ অনুভব করতেছি। তারপরে সুমি কি বলতেছে যে ইট উড বি ফান ফর শিওর, চলো একটু মজা করি। রাকিব কি বলতেছে লেটস সি দ্য আদার্স রিয়াকশন, এবং চলো এবং অন্যদের রিয়াকশন গুলো একটু দেখি। তাহলে সুমি বলতেছে ইয়েস উই শুড ডু ইট ইচ ইয়ার, এবং এটা আমরা প্রতি বছরই কি করতে পারি করতে পারি। রাকিব বলতেছে অফকোর্স অবশ্যই, ইটস দ্য কি বিগিনিং, শুরু করা যায়, লেটস ডু ইট ইচ ইয়ার, এবং এই বছর থেকে চলো আমরা শুরু করি। তারপর সুমি কি বলতেছে যে ইট ইজ বেটার দ্যাট উই ক্যান অ্যারেঞ্জ ইয়ারলি পিকনিক, সুমি বলতেছে যে খুবই ভালো হয় যদি আমরা কি করি একটা ইয়ারলি একটা পিকনিকের আয়োজন করি, তাহলে ইট গিভস আস এ লট অফ জয়, এবং এটা আমাদেরকে কি করবে অনেক আনন্দ দিবে। তারপর রাকিব কি বলতেছে ইট ইজ বেটার, এটা ভালো হয় যে দ্যাট উই ক্যান অ্যারেঞ্জ আর্লিয়ার পিকনিক, ইট গিভস আস এ লট অফ জয়, এবং রাকিবও বলতেছে যে আসলে এটা ঠিক, তাহলে আমরা যদি একটা প্রতি বছর একটা পিকনিক করি তাহলে এটা আমাদেরকে অনেক কি করবে আনন্দ দিবে। তাহলে এবার সুমি কি বলতেছে যে হাই হাউ আর ইউ অল, তোমরা সকলে কেমন আছো। রাকিব বলতেছে উই আর ওয়েল, আমরা ভালো আছি, এবং সুমি বলতেছে যে হাউ ডিড ইউ এনজয় ইউর স্কুল পিকনিক, তার সুমি বলতেছে যে তোমাদের স্কুল পিকনিক তোমরা কেমন এনজয় করেছিলে। যে রাকিব কি বলতেছে যে ওয়েল উই এনজয়েড এ লট, আমরা অনেক আনন্দ করেছিলাম,
সুমি বলতেছে হোয়ার ডিড ইউ গো, তোমরা কোথায় গিয়েছিলে। রাকিব বলতেছে যে উই ওয়ান্ট টু সেন্ট্রাল মিউজিয়াম ইন ইউর সিটি, অর্থাৎ আমাদের সিটি সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় জাদুঘরে গিয়েছিলাম। এবার সুমি কি বলতেছে, ওহ দিস ইজ ইন্টারেস্টিং, এটা খুবই মজা। অ্যাকচুয়ালি আই অলসো লাভ টু গো টু মিউজিয়াম, এবং আমিও জাদুঘরে যেতে কি করে পছন্দ করি। অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ সিন হিয়ার, এবং সেখানে তোমরা কি কি দেখেছো। তার মানে রাকিব বলতেছে যে লটস অফ থিংস আর রিলেটেড টু আওয়ার কালচার অ্যান্ড হিস্টোরি, অর্থাৎ আমরা হচ্ছে সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে অনেক কিছুই দেখেছি। সুমি বলতেছে কি যে সুমি বলতেছে যে হাউ মাচ টাইম ডিড ইউ স্পেন্ড দেয়ার, অর্থাৎ তোমরা সেখানে কতটা সময় কাটিয়েছো। রাকিব বলতেছে অ্যাবাউট 5 আওয়ার্স, প্রায় 5 ঘন্টা। তাহলে সুমি বলতেছে যে হাউ মেনি অফ ইউ ওয়েন্ট দেয়ার, অর্থাৎ তোমরা সেখানে কতজন গিয়েছিলে। রাকিব বলতেছে উই ওয়ার 40 স্টুডেন্টস অ্যান্ড 5 টিচার্স উইথ আস, অর্থাৎ আমরা 40 জন ছাত্রছাত্রী এবং 5 জন কি ছিল আমাদের সাথে শিক্ষক ছিল। হোয়েন ডিড ইউ কেম ব্যাক, অর্থাৎ তোমরা কখন ফিরে এসেছিলে। তাহলে রাকিব বলতেছে অ্যাট ইভিনিং অ্যাট 6 PM, অর্থাৎ সন্ধ্যা 6টায়। সুমি বলতেছে নাইস টু নো অ্যাবাউট ইউর পিকনিক, অর্থাৎ এই যে তোমার পিকনিক সম্পর্কে জানি আমি কি করলাম, খুবই আনন্দ হইলাম। অ্যান্ড থ্যাংক ইউ, অর্থাৎ তোমার কি করতে হয়, তাকে তুমি হচ্ছে থ্যাংক ইউ দেওয়া শেষ। এবার রাকিবও কি করতেছে, পুনরায় তাকে থ্যাংক ইউ দিচ্ছে, অর্থাৎ এতটুকু তোমার হচ্ছে সংলাপ লিখলেই হবে। তারপরে আমাদের যে স্টোরিটা ছিল সেই স্টোরি লিখতে হবে। যে স্টোরি আমার টাইটেল কি ছিল, হচ্ছে পার্টিসিপেটিং ইন এনজয়েবল পিকনিক। তাহলে এখানে একটা শর্ট একটা স্টোরি দেওয়া আছে, যেমন মাই স্কুল organized a picnic on Children's Day. It has been one of the most memorable day of life. The school took us a resort that had swings and greenery. We went there by bus with our friends, and upon reaching the location they gave us hot tomato soup as winters were going on. After that we roamed around the resort that was filled with greenery. I look a lot of photos with my friends and teachers. During last time my school gave us a hot and delicious meal which was very nutritious. It had fried cottage cheese, steamed rice, hot chapatis, potato curry, and spicy curd. Everyone loved the meal and finished it in no time. তারপর বলতেছে যে after that we played a lot of games. The resort was organizing a race, so I participated with my friends in it. We got the second position and won a prize containing tasty snacks and fun stationery. Finally, the picnic ended with a group photo together with our friends and teachers. 1 hour way back, we sang so many songs together and enjoyed it greatly during the picnic. তারপরে তোমাকে শেষে বলা হয়েছিল যে একটা শর্ট নোট লিখতে। তখন শর্ট নোট 1 ড্যাট, তাহলে তার মধ্যে থাকবে সেন্ট্রাল থিম, পয়েন্ট অফ ভিউ, plot, settings, character and dialogue. And I find interesting in the storyline. From my point of view, all in all, picnics are great for reigniting love and forming bonds with one another. They increase our mental and physical health. Also, they keep the light and the love glowing that sometimes get lost in our daily lives. অর্থাৎ এতটুকু শর্ট নোট লিখলেই